عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم প্রত্যেক কাজের একটি উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কাজ পাগল করতে পারে, ভালো মানুষ করতে পারে না। আপনি সফর করতেছেন ঢাকা থেকে চিটাগং, কোনো উদ্দেশ্য নেই, এটা পাগলের কাজ। যে পাগল নয় তার এই সফরের কোনো না কোনো উদ্দেশ্য থাকবেই। এই হিসাবে একটু বোঝার চেষ্টা করি। আমরাও বর্তমানে একটি সফরে আছি। আমাদের সফর শুরু হয়েছে জান্নাত থেকে। জান্নাত থেকে শুরু হয়ে রূহ জগতে, সেখান থেকে বের হয়ে উদর জগতে, সেখান থেকে বের হয়ে বিশ্ব জগতে, এখান থেকে বের হয়ে যেতে হবে কবর জগতে, সেখান থেকে বের হয়ে হাসর মাঠে, সেখান থেকে বের হয়ে কপাল ভালো থাকলে আবার জান্নাতে। সফর ছোট মোটো নয়, অনেক লম্বা। ছোট উদ্দেশ্যে ছোট সফর হয়, বড় উদ্দেশ্যে বড় সফর হয়। এক লোক আপনাকে 100 টাকা দিবে, কতটা সময় আসলে 100 টাকা পাবে। তার বাড়ি চিটাগাং, 100 টাকা পেতে হলে চিটাগাং যেতে হবে। আপনি মোটেও যাবেন না। কেন? উদ্দেশ্য ছোট, সফর বড়। এই ছোট উদ্দেশ্যের জন্য এত বড় সফর করা, এটা যুক্তিসঙ্গত নয়। বড় উদ্দেশ্যের জন্য বড় সফর, ছোট উদ্দেশ্যের জন্য ছোট সফর। আমাদের যে সফর শুরু হয়েছে জান্নাত থেকে, এই সফরটি শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। কোটি 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 বছরের সফর। মধ্যখানে কয়েকটি স্টেশন পাড়ি দিচ্ছি। পিছনের স্টেশনের তুলনায় সামনের স্টেশন সব বড়, অনেক বড়। হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার কমর মোবারকে ডান হাত রাখলেন। তার হাত আমাদের হাতের ন্যায় নয়, লাইসা কামিসলিহি শাই। ওনার শান অনুপাতে ওনার হাত কত লম্বা, কত বড়, এটা আমরা বুঝবো না। ডান হাত রাখার পর আদম আলাইহিস সালামের কমর মোবারক থেকে তার যত সন্তান সন্ততি জান্নাতি হবে সব বেরিয়ে আসে।
এরপর তার কোমর মোবারকে আল্লাহ পাক বাম হাত রাখলেন। বাম হাত রাখার পর তার যত সন্তান সন্ততি জাহান্নামী হবে এরা সব বেরিয়ে আসছে। এই যে সকল সন্তান সন্ততি চাই জান্নাতি হোক চাই জাহান্নামী হোক বেরিয়ে আসছে, এদের সংখ্যা তো এখনো আমরা জানি না। একসাথেই তো এখন বর্তমান বিশ্বে আদম সন্তানদের সংখ্যা 700 কোটির মতো। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল সন্তান সন্ততির সংখ্যা কত হবে? তখন এরা ছিল একেবারে পিপিলিকার ডিমের এত ছোট 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 মানুষ। করাচি আরব সাগরের পাড়ে একটি জায়গা আছে, মানুষ সেখানে ঘুরতে যায়। তো সেখানে একটি লম্বা ঘর আছে, ঘরের গেটে লেখা আছে এহা হাসনা মানা হয়, এখানে হাসা নিষেধ। কিন্তু ঘরে ঢুকলে শুধু হাসির বাজার, হাসি ছাড়া কেউ নেই, অথচ গেটে লেখা এখানে হাসা নিষেধ। কেন হাসে? প্রথম ঢুকলে দেখবেন যে একটি আয়না, আয়নাতে আপনাকে আপনার সাথী সঙ্গীদেরকে দেখা যায়। আপনি এখন যত লম্বা অন্তত 50 গুণ বেশি লম্বা দেখা যায়। তো আপনাকে এত লম্বা দেখলে অটোমেটিক হাসি আসবে। আপনার নলা লম্বা, উরু লম্বা, পেট লম্বা, সিনা লম্বা, চেহারা লম্বা, সব লম্বা। এরপরে আরেকটু সামনে গেলে আরেকটি আয়না, সেখানে দেখা যায় আপনি 4 আঙ্গুল এত খাটো। তা আপনার চেহারা খাটো, হাত খাটো, পা খাটো, উরু খাটো, নলা খাটো, সব খাটো, তো হাসি আসে। আর একটু সামনে আরেক আয়না, সেখানে দেখা যায় আপনি এমন মোটার মোটা, এটা দেখলে হাসি আসে। এইভাবে এক এক জায়গায় এক এক সুরত। কিন্তু আপনি তো এই যে ছোট দেখায়, তো আদম আলাইহিস সালামের কোমর মোবারক থেকে যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন ছিলাম পিপিলিকার ন্যায় ছোট আকারে, এই আকৃতি এটাই, আকারে ছোট। ওখান থেকে আসলাম মায়ের পেটে। মায়ের পেটে কি পিপিলিকার ডিমের ন্যায় ছিলাম, আরো বড় ছিলাম, আরো বড় ছিলাম। মায়ের পেট থেকে এখন আসলাম আকাশের পেটে। আমাদের চতুর্দিক দিয়ে ফুটবলের ন্যায় আকাশ আমাদেরকে বেষ্টনী দিয়ে যাচ্ছে, আমরা সব আকাশের পেটের ভিতরে। এখন আমরা আরো বড়, জগৎটাও মায়ের পেটের তুলনায় আরো বড়। মায়ের পেটের তুলনায় আমাদের জগৎটা কত বড় আন্দাজ করা তো কঠিন। এখান থেকে চলে যাব কবর জগতে, সেই জগৎটা আরো বড়। কত বড়? যেন জমিন থেকে আকাশ পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, এক একজনের কবর এই পরিমাণ বড় হবে। কবর বড় হইলে ওই হিসাবে মানুষের দেহ তো বড় হবে। তো জগৎ বড়, দেহ আরো বড়। সেখান থেকে হাসর মাঠে, এটা কবর জগৎ থেকে আরো কয়েক গুণ বড়। হাসর মাঠ থেকে জান্নাতে, এটা হাসর মাঠ থেকে আরো কয়েক গুণ বড়। হাদিস শরীফে আছে সবচেয়ে নিম্নমানের জান্নাতীকে যে জান্নাত দেয়া হবে, এটা এই দুনিয়ার ন্যায় কমাস কম 10 দুনিয়া সমান হবে। কোটি কোটি মানুষের জান্নাত কত বড় হবে বা চিন্তা করুন। তো যত সামনে অগ্রসর হচ্ছি তত আমিও বড় হচ্ছি, আমার জায়গাও বড় হচ্ছে, আমার জগৎও বড় হচ্ছে। সফর যেমন বড়, সামনে সব আসতেছে বড়, তাহলে এই সফরের উদ্দেশ্য তো হবে বড়। উদ্দেশ্য বড় হওয়াই স্বাভাবিক। ছোট উদ্দেশ্য নিয়ে বড় সফর কেউ কোনোদিন করে না। তেমনি ভাবে আমাদের এই দুনিয়ার হায়াত যতদিন আছে, এর আগেই আমার একটা টার্গেট শেষ হবে, এটা কি উদ্দেশ্য হতে পারে? হায়াত আরো পিছনে আছে, উদ্দেশ্য আগেই শেষ, এটা তো উদ্দেশ্য হতে পারে না। যেমন ধরুন, কেউ যদি মনে করে যে আমার এই জগতে থাকার উদ্দেশ্য হলো খাওয়া দাওয়া, যত খাইতে পারি, খাইতে পারলে লাভ, এটা উদ্দেশ্য। আমার এই খাওয়া দাওয়া কতদিন চলবে,
কবরের পার পর্যন্ত, এরপরে তো খাওয়া দাওয়া নেই, সফর তো আরো সামনে চলছে। তাহলে খাওয়া দাওয়া তো উদ্দেশ্য হতে পারে না, যেহেতু জীবন সামনে আরো আছে, সফর আরো আছে, উদ্দেশ্য সফরের আগেই শেষ। এই উদ্দেশ্য যদি সফর হয় তো সফরও তো কবর পর্যন্তই শেষ হইতো, সফর তো শেষ হয় না, আরো চলছে। খাওয়া দাওয়া এ পর্যন্ত শেষ, সফর আরো সামনে চলছে। বোঝা গেছে খাওয়া দাওয়া উদ্দেশ্য নয়। এই সফর উদ্দেশ্য খাওয়া দাওয়া হলে যতদিন সফর অতদিন খাওয়া দাওয়া থাকতো, অথবা সফর শেষ খাওয়া দাওয়া শেষ নেই, এটা হইতো। সফরের আগেই খাওয়া দাওয়া শেষ, তো বোঝা গেছে খাওয়া দাওয়া উদ্দেশ্য নয়। খাওয়া দাওয়া যদি উদ্দেশ্য হইতো তো কুকুর বিড়ালও খাওয়া দাওয়া করে, আমরাও করি, তো ওদের আর আমাদের কি বেশ কম? তো বোঝা গেছে খাওয়া দাওয়া আমাদের উদ্দেশ্য নয়, ওদের হতে পারে, আমাদের উদ্দেশ্য খাওয়া দাওয়া হতে পারে না। তাই দেখা গেছে বাস্তব যেটা উদ্দেশ্য, ওই উদ্দেশ্যে যারা সফলতা অর্জন করতে পারছেন, এদের খাওয়া দাওয়া কমতে কমতে একসময় নাই হয়ে গেছে, তারপরও এরা তাদের সফরে আপন অবস্থায় বহাল আছে, কোনো দুর্বলতা আসে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আপনাদের জানা আছে। 3 দিন চুলায় আগুন জ্বলতো না, খাওয়া দাওয়া নেই। এই যে খাওয়া দাওয়া নেই, বিছানায় পড়ে গেছিলেন, মোটেও যাননি। এই অবস্থায় খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছেন, খাওয়া দাওয়া নেই, 3 দিন যাবৎ পেটে পাথর বাঁধা, এই অবস্থায় পরীক্ষা খনন করতেছেন, পাথর কেটে কেটে পরীক্ষা খনন করতেছেন। শক্তি কি পরিমাণ! প্রশ্ন, তাহলে খাইলেন কেন? খাইছেন আমাদের মতো দুর্বল উম্মতদেরকে খাওয়া দাওয়ার তরিকা শেখানোর জন্য, নিয়ম শেখানোর জন্য। না হলে আমরা কি করে বুঝবো কিভাবে খাইতে হয়, কি খাইতে হয়? তাই তো দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ ইন্তেকালের কয়েক বছর আগে একদিন বলছেন যে কাসেম শুধু নবীর সুন্নত আদায়ের লক্ষ্যে খায়। যদি সুন্নত না হইতো কাসেমের খাওয়ার কোনো প্রয়োজন নেই, কাসেম এমনি ইনশাআল্লাহ চলাফেরা করতে পারে, খাইতেও খুব কম। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রাত দিন 24 ঘন্টায় এক বেলা খাইতেন। জোহরের পরে রুটি খাইতেন, আর সকালে 1 কাপ চা, এটাই নাস্তা, সাথে আর কিছু নেই, রাত্রে খানা নেই। হযরত নিজে আবৃত্তির মধ্যে লিখতেছেন যে মাঝে মধ্যে রাত্রে দেখতাম কেমন কেমন লাগে, এমন লাগে কেন, পরে দেখি যে দুপুরে খানা তো খাইনি, ভুলে রয়ে গেছে। লেখালেখি করতেন, কিতাব লিখতেন, এদিকেই ব্যস্ত, খাওয়া রয়ে গেছে, খানা খাইতে মনে নেই। বস যেহেতু অক্ত এখন নেই, দুপুরের খাবার রাত্রে আর খাইতেন না, সকালে আবার 1 কাপ চা, আগামীকাল দুপুরে আবার খানা। তো ওনারা তো আপন শক্তি নিয়ে চলাফেরা করছেন, দুর্বল হইয়া বিছানায় তো পড়েননি। তো বোঝা গেছে খাওয়া দাওয়া উদ্দেশ্য নয়। খাওয়া দাওয়া উদ্দেশ্য হইলে আমার সফর যে পর্যন্ত খাওয়া দাওয়া চলতে এ পর্যন্ত, খাওয়া দাওয়া তো আগে শেষ হয়। কেউ হয়তো মনে করতে পারে ইজ্জত আমার উদ্দেশ্য সফরের। ইজ্জত যদি উদ্দেশ্য হয় তো অনেক সময় দেখা যায় মানুষ ইজ্জত দেয় না। আমি চাই আমাকে ইজ্জত দেখ, সম্মান করুক, কিন্তু দেয় না, বুঝতেও পারে না। হ্যাঁ, যদি এই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে ডান্ডা হাতে নেন যে আমার ইজ্জত করতে হবে, না হয় ডান্ডা, হে আরো বড় ডান্ডা হাতে নিবি, তুমি আমার ইজ্জত করো। অথবা যদি কুন্নি শুরু করেন, হাতে পায়ে ধরেন, ভাই আমার ইজ্জত করবা, তো বেজ্জতি তো এখানে শুরু হয়ে গেছে। আরেকজনের হাত পা ধরতেছেন ইজ্জতের জন্য, ইজ্জত কই? বোঝা গেছে ইজ্জত আমাদের সফরের উদ্দেশ্য নয়। কেউ হয়তো মনে করতে পারে ক্ষমতা উদ্দেশ্য। ক্ষমতা যদি উদ্দেশ্য হয়, আমার সফর যতদিন চলবে ক্ষমতা কি অতদিন চলে? চলে না, আগে শেষ হয়ে যায়। আমাদের দেশে তো প্রতি 5 বছর পরে একবার শেষ হয়, আমেরিকা 4 বছর পরে শেষ হয়, কোন দেশে 3 বছর পরে শেষ হয়। মারা গেলে তো হবেই।
তাহলে আমার সফর যতদিন ক্ষমতা অতদিন নেই। তো বোঝা গেছে এইটাও আমার সফরের উদ্দেশ্য হতে পারে না। তো তাহলে সফর উদ্দেশ্য কি? সফরের মূল উদ্দেশ্য একটা, প্রাসঙ্গিক উদ্দেশ্য আছে তার সাথে আরেকটা। সফরের মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তাকে পাওয়া। তাই আমার সফর যতদিন চলবে ইবাদতও ততদিন চলবে। যেমন হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও তাদের ইবাদত চলতে থাকে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পথে সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কিনারা দিয়ে যাচ্ছিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দেখাইলেন এটা মূসা আলাইহিস সালামের কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতেছিলাম মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। ইবাদত এখনো জারি আছে। আরেক হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরাফাত দিন, হজের দিন আমি দেখতেছি মূসা আলাইহিস সালাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে আরাফার দিকে আসতেছেন। আরেক হাদিসে আছে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাফে, যেখানে তওয়াফ করা হয়, দেখতেছেন একজন মানুষ তওয়াফ করতেছেন, চেহারা যেন গোলাপ ফুলের মতো ঝলমল ঝলমল করছে, এত পরিপাটি তরু তাজা, মনে হয় যেন এখন হাম্মাম থেকে গোসল করে তওয়াফ শুরু করছেন। হুজুর হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই লোকটি কে তওয়াফ করতেছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইনি হযরতে ঈসা আলাইহিস সালাম তওয়াফ করতেছেন। তো তাহলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও তাদের ইবাদত সরাসরি চলতেছে। আমরা বিদায় নেওয়ার পরে আমাদের ইবাদত একই সাথে চলবে। হাদিস শরীফে আছে কবর দেওয়ার পর যখন মুনকার নাকির প্রশ্ন করতে আসবেন, এসে জিজ্ঞেস করবেন, মার রব্বুকা, তোমার পালনকর্তা কে? তখন এই নব আগত এই মাইয়েত কবরে থাকার লোকটি দেখবে সূর্য অস্ত যাওয়ার সময় গনিয়ে গেছে, সূর্যের সুরতে মেসালি। তো বলবেন যে, আরে তোমরা কোত্থেকে আসছো আমার সময় নষ্ট করতে, একটু থামো, আসর ওয়াক্ত যায়, দেরি করলে কাজা হবে, আমি নামাজটা পড়েই নেই, এরপরে কি বলবা, এরপরে বলবা। একটা রাস্তা বলবে, আরে পালনকর্তাকে এটা জানার জন্য আসছি, হে তো পালনকর্তার ইবাদতেই মগ্ন এখনো। আরেকজন বলে, তারপর আমাদের তো ডিউটি জিজ্ঞেস করাই লাগবে, করে নি। তো তার মানে ইনি নামাজের জন্য প্রস্তুতি নিতেছেন যে আসরের নামাজের সময় শেষ হতে চলছে, আমি নামাজটা পড়ে নিই। এইভাবে ইবাদত চলতেছে। আরেক ইবাদত চলে, হাদিস শরীফে আছে, মানুষ মারা যাওয়ার পরেও তার তিনটি ইবাদত চলতে থাকে। একটি ইবাদত হলো সাদাকায়ে জারিয়া, মাদ্রাসায় দান করে গেছেন, তালেবুল ইলমকে দান করে গেছেন, মসজিদে দান করে গেছেন। এক সময় হয়তো এই মসজিদ বিরান হবে, মাদ্রাসা বিরান হবে, কিন্তু আপনার দানের সব বন্ধ হবে না। কারণ মাদ্রাসা থেকে যারা পড়ে গেছে ওরা তো বিরান হয়নি। একজনের 10 জন ছাত্র, 10 জনের 100 জন ছাত্র, 100 জনের 1000 ছাত্র, 1000 1 লাখ ছাত্র, এভাবে তো বাড়তেই আছে, সবও বাড়তেছে, চলতেছে। তো এই ইবাদত চলতে আছে কবর পর্যন্ত। এমন এলেম অর্জন করে গেছেন যে এলেম দ্বারা আপনি উপকৃত হয়েছিলেন, অন্য মানুষ উপকৃত হয়েছে। এই এলেমের সওয়াবও বন্ধ নেই, কবরও চলতে থাকবে। এমন নেক সন্তান রেখে গেছেন যে নেক সন্তান আপনার জন্য দোয়া করে, এই সওয়াবও কবর জগতেও চলতে থাকবে। তাহলে আপনার আমার ইবাদতও বন্ধ হয়নি। তেমনি ভাবে হাদিস শরীফে আছে কবর জিয়ারত করার নিয়ম কি। কবরের পশ্চিম পাশে দাঁড়াবে, যেদিকে মাইয়েতের চেহারা থাকে সেদিকে এমন ভাবে দাঁড়াবে যাতে তার চেহারা তোমার চেহারার সামনে। এক রাওয়ায়াতে আছে ওনারা তোমাকে দেখতেছেন, তোমার কথাবার্তা শুনতেছেন, তোমার এই সওয়াবগুলো তারা পাচ্ছেন এবং তারা তোমার উপর খুশি হয়ে তোমার জন্য দোয়াও করছেন।
তাহলে আপনি দোয়া করতেছেন ওদের জন্য, ওরা দোয়া করতেছে আপনার জন্য। ইবাদত আপনারা চলতেছে, ওদেরও চলতেছে, দোয়া করা তো ইবাদত। এখানে প্রাসঙ্গিক আরেকটা কথা বলে দিই, আমরা কেউ মারা গেলে মনে করে চিরবিদায় হয়ে গেছে, বলিও একেবারে চিরবিদায় হয়ে গেছে, কান্নাকাটি, কেউ জামা কাপড় চিরে ফেলে, আর শিয়ারা তো গায়ে সুরিয়ার ব্লেড মেরে রক্তাক্ত করে ফেলে। এটা আখিরাতের বিশ্বাস পরিপন্থী কাজ। কারণ আমার আব্বা কিংবা আম্মা গেছেন কবরে, আমিও তো 2-4 দিন পরে আসতেছি, আর এখনো তো যোগাযোগ আছে, আমি তাদের জন্য দোয়া করতেছি, এরা আমার জন্য করতেছে, আমার দোয়ার ফল ওরা পায়, ওদের দোয়ার ফল আমি পাই। যেমন ধরুন আপনার একজন ছেলে সৌদি আরব চলে গেছে, সেখান থেকে সে টাকা পয়সা পাঠায়, আপনি পান, আপনি এখান থেকে কিছু হাদিয়া তোফা কেউ যাওয়ার সময় পাঠায় দেন, হে পায়। এটা কি আসলে পূর্ণ বিচ্ছেদ বেশি হয়নি? তো ঠিক এখানেও আমি হাদিয়া পাঠাই, কবরওয়ালা পায়, কবরওয়ালা আমার জন্য দোয়ার হাদিয়া পাঠায়, আমি পাই। হ্যাঁ, আমার সে চোখ নেই তাই দেখি না, যাদের চোখ আছে এরা দেখে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। তার প্রসিদ্ধতম খলিফা খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দাদা পীর। তো খাজা কুতুবউদ্দিন কাকি নিজের পীরের মাজার জিয়ারত করতে আসেন বারবার। তো একদিন মনে মনে ধারণা যে আমি যে আসি জিয়ারত করতে, আমার পীর দেখে কিনা, জানে কিনা। একদিন কবরের পাশে দাঁড়াইয়া সে জিয়ারত করতেছেন, আওয়াজ আসতেছে কবরের দিক থেকে, তো আই বতনগার মানায়াম বাজা, ও কুতুবউদ্দিন, তুমি তোমার দেহ নিয়ে আমার কাছে আসো, আর আমি আমার জান নিয়ে তোমার কাছে যাই। তার মানে তুমি যে আসো এটা আমি জানি, আমার খোঁজ আছে। তো ওনার সে কান আছে, শুনতেছেন, আমাদের সে কান না, এটা আমরা শুনি না। তাহলে কথাও চলে, সাক্ষাৎও চলে, এটা কিসের বিদায় হইল? এই জন্য তো ইসলাম বলে কেউ মারা গেলে পড়ো ইন্না লিল্লাহি, নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য। যে মারা গেল হেও আল্লাহর, আমি যে মারা যায় নাই আমিও আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনিও আল্লাহর কাছে ফিরে গেছেন, আমিও আল্লাহর কাছে ফিরে যাব। সেখানে গেলে তো এর সাথে আমার সাক্ষাৎ হবে। তো যখন সাক্ষাৎ হবে, বেশি দিন বাকি নেই, তাহলে এত কান্নাকাটি, একবারে জামা শিখতে হবে, সুরিয়ার ব্লেড মেরে দেহ রক্তাক্ত করতে হবে, এটা তো আখিরাত বিশ্বাসের পরিপন্থী কারবার। তো যাই হোক, তো বলতেছিলাম ইবাদত আমাদের তো দাঁড়িয়ে আছে, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের তো আছেই। তাহলে ইবাদত বন্ধ হয়নি, দুনিয়াতেও আছে ইবাদত, কবর জগতেও আছে। এরপরে জান্নাতে যখন যাব, সেখানে কিন্তু ইবাদত ফরজ ওয়াজিব থাকবে না। এখন যেরকম ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে, সেখানে এগুলো কিছু নেই। কেউ করলে বাধাও থাকবে না। হাদিস শরীফে আছে জান্নাতীদের অন্তরে আল্লাহর জিকিরের এলহাম হবে, অটোমেটিক নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির বেরোবে। এখনো আমাদের মাশায়েখরা, বিশেষ করে চিশতিয়া তরিকার শায়েখরা, পাঁচ আনফাসের একটা সবক দেন, শ্বাস টানতে আল্লাহ থাকতে হু। তার মানে প্রত্যেক শ্বাসে আমার আল্লাহই চলবে। রাত দিনে কারো কারো হিসাবে 1,24,000 বার আমরা শ্বাস গ্রহণ করি আর ফেলি, তাহলে 1,24,000 বার আমার আল্লাহরও নাম জপ হবে। তো ওইখানেও জান্নাতেও আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকবে। জিকির তো ইবাদত। তাহলে ইবাদত যে শুরু হইল, এটা আর বন্ধ নেই। দুনিয়াতেও আছে, কবর জগতেও আছে, জান্নাতেও আছে। এখান থেকে বোঝা যায় এটাই আমাদের জীবনের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। জীবন যতদিন চলবে এটাও ততদিন চলবে, বন্ধ নেই। আর বাকি যত কিছুকে উদ্দেশ্য মনে করি, এগুলো সব একসময় এসে শেষ হয়ে যাবে, সামনের জীবন আরো চলতে থাকবে, সফর চলতে থাকবে। এটা তো উদ্দেশ্য হতে পারে না। খাওয়া দাওয়া উদ্দেশ্য হলে কবর পর্যন্ত শেষ, ক্ষমতা উদ্দেশ্য হলে 4 কিংবা 5 বছর পরে শেষ।
ইজ্জত উদ্দেশ্য হলে আমি চাইলে পাই না, আমি ইজ্জত চাই কিন্তু হয়ে যাবে ইজ্জত, তাহলে বোঝা গেছে এগুলো উদ্দেশ্য হতে পারে না, যেহেতু এগুলো এক সময় শেষ হয়, আমার হায়াত তারপরও চলতে থাকে, সফর তারপরও জারি থাকে। এই সফরের উদ্দেশ্য আসালাতান বাস্তব হলো ইবাদত, যেহেতু এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে তার দিদার এবং সাক্ষাৎ লাভ করা হলো মূল উদ্দেশ্য। আর প্রাসঙ্গিক উদ্দেশ্য হলো আল্লাহর জিকির, এটাও ইবাদত। কেন আল্লাহর জিকির? আমরা চাই ছোট সফর করি, চাই বড় সফর করি, সকলেরই ইচ্ছা সফরটা আরামদায়ক হোক, কষ্টদায়ক না হোক। একটু ভালো গাড়ি, যেখানে একটু অবস্থান করতে হবে স্টেশনে, জায়গাটা একটু ভালো হোক। সকলে চাই ভালো, কেন? যাতে একটু আরাম পাই, বেশি কষ্ট না হয়। সকল সফরে, চাই সফর ছোট হোক, চাই সফর বড় হোক, যানবাহন কেন ব্যবহার করি, প্লেন কেন ব্যবহার করি? যাতে সফরটা আরামদায়ক হয়। না হয় আমরা মক্কা শরীফ হজ করতে যাই, তা হাঁটা তো যেতে পারি, আগের যুগে তো হেঁটে যেতেন মানুষ। আমার আম্মা জান রাহেমা আল্লাহর ফুফা, আম্মা জানার কাছে শুনতাম ফুফা হজ করতে গেছেন, অনেক আগের কথা, তখন প্লেনে যেত না, পানির জাহাজে যেতে হইতো, তা লটারিতে নাম উঠলে তারপরে, না উঠে নেই। তো ফুফা নাম উঠে নাই, তো হজ করবেন পায়ে হেঁটে রওনা করছেন। 6 বছর পরে ফিরে চলে এসছেন আবার হজ করে। কত বড় হিম্মত, কত বড় সাহস দেখেন। 3 বছর গেছে শুধু যাইতে, 3 বছর আসতে, আর মধ্যখানে যে কয়দিন হজ করতে লাগবে। 6 বছর পরে ফিরে আসছেন। আম্মা জান রাহেমা আল্লাহর কাছে শুনেছি ওনার পায়ের আঙ্গুলগুলো ছিল না, ফিরে আসার পর দেখে আঙ্গুল নেই। ফুফা আঙ্গুল গেছে কই? কই যে মরুভূমি, উত্তপ্ত বালি, পাথর, এগুলোর উপর দিয়ে তো হাঁটতে হয়েছে। হাঁটতে হাঁটতে ঠস ফুটছে, ফোঁচতে এগুলো শেষ হয়ে গেছে, আঙ্গুল নেই। তো যে জামা গায়ে দিয়ে আসছেন, জামার মধ্যে কয় হাজার তালি, শুধু তালি আছেন, তালির উপরে জামা। সফরে তো সুই সুতা রাখা সুন্নত, আর লম্বা সফর রাখতেই হয়। তো ফুফা এত তালি দিছেন। তালির অর্থ এই নয় যে জামা ছিল না, জামা আছে, তারপরে তালি কেন? জায়গা জায়গায় ডাকাতি হয়, চুরি হয়, একা একা সফর করে চোর ডাকাতি সব নিয়ে যায়। তখন অভাব অনটন ছিল বেশি, আর কাঁচা টাকার যুগ, কাগজের টাকা তো ছিল না, কাঁচা টাকা, স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা। তো এক তালির ভিতরে একটা টাকা, আরেক তালির ভিতরে আরেক টাকা, সারা জামা শুধু তালি, তালির ভিতরে টাকা। তো ডাকাতেরা মনে করতে গরিব মানুষ, তালি তুলে দিয়ে কোনো রকম চলে, আসলে সারা জামায় টাকা। তো দরকারের সময় তালি একটা ছিঁড়ে টাকা একটা বের করে তো খরচ করে। এটা টাকা ধোয়ার মনে হয় যেন তালি, এই ধর। তো উনি তো 6 বছরে হজ করে মাশাআল্লাহ আবার ফিরে আসছেন। তো এই যে 6 বছরে হজ করছেন, কি পরিমাণ কষ্ট হয়েছে চিন্তা করুন। আঙ্গুলের ঠস ফুটে পৌঁছে আঙ্গুলগুলো পড়ে গেছে, কি পরিমাণ কষ্ট। তা আমরা এখন প্লেনে যাই কেন? যাতে কষ্ট না হয়, কষ্ট লাঘব হয়। তো সকলেরই চাহিদা সফরে যাতে কষ্ট কম হয়, এই চাহিদা সকলের। তা আমরা যে সফর শুরু করছি, চলতে থাকবে জান্নাত পর্যন্ত, আমাদেরও তো চাহিদা হবে সফর যাতে কষ্ট কম হয়। তো কষ্ট কম হবে কি কাজ করলে কষ্ট কম হয়? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কষ্ট কম হবে আমি আল্লাহর জিকিরে। জিকির যত বেশি করবা তত তোমার কষ্ট কম। আমার জিকিরে মগ্ন থাকলে আমার মহব্বত বাড়বে। মহব্বত বাড়লে মাহবুব আর প্রেমাস্পদের দিকে যাইতে যতই কষ্ট হোক, এটা কষ্ট মনে হয় না, বরং স্বাদ লাগে, আরাম লাগে। আজ মহব্বতুল খেহাশিরি সাওয়াদ, আজ মহব্বতুল খেহাশিরি সাওয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জহারা আদওয়াদ। মহব্বতের কারণে কষ্টের কাজ মিষ্টি হয়ে যায়, ভালো লাগে করতে। এই যে ছোট বাচ্চা খাইতে বসছেন, বাচ্চা পায়খানা করছে, অর্ধেক প্লেটে অর্ধেক বাইরে করে কিনা এরকম। খাইতে বসছেন, পায়খানা করছে আপনার কোলে, এখন এই পায়খানা নিয়ে খাওয়া দাওয়া বাধ্য হয়ে এই অবস্থাও খাইতে হয়। খাইয়া পরে দিয়ে আসছেন, অথবা আগে এই পায়খানা দিতে গেছেন, পরে আসছেন খাইতে, ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, আর মজা হয়নি। যদি এই বাচ্চার মহব্বত আপনার অন্তরে না থাকতো, তখন এক আছাড় মেরে দিতেন না শেষ করে।
কিন্তু এই যে বাচ্চা এত কিছু করতেছে, আশার তো দূরের কথা, আপনি নিজেও পায়খানা ধুইছেন, বাচ্চাকেও ধুইয়া বুকে জড়াইয়া গালে দুই চুমু। কেন? আজ মহব্বত আলফেহা শিরি সাওয়াদ আওয়াজ মহব্বত রাঞ্জেহা রাহাত বুয়াদ। মহব্বতের কারণে এই কষ্টের কাজগুলো সহজ হয়, মিষ্টি হয়। তা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কারণে কলবের মধ্যে মহব্বত সৃষ্টি হয়। এই মহব্বত সৃষ্টি হইলে এখন কষ্টের কাজও সহজ হয়ে যায়, এখন আর কষ্ট মনে হয় না। আর এই জিকিরে হইল বাস্তবে মুমিন বান্দার খাবার। যদি ঠিকই আল্লাহ পাকের মহব্বতের সরসার হতে পারে, অন্তরে মহব্বত একবারে পোক্তা আর পাকা হয়ে যায় এবং জিকির সব সময় চলতে থাকে, তখন দুনিয়ার খাবারের প্রয়োজন পড়ে না, ওই জিকিরের খাবারেই মানুষ চলতে পারে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিন লিখেছেন, রিসালায়ে কুশাইরিয়া থেকে একটি ঘটনা। একজন মুসলমান আলেম সফর করতেছেন, তো সফর করতে করতে রাস্তার কিনারায় দেখেন যে একটি গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়। তো গির্জার পাদ্রিও আছে, পাদ্রির সাথে তর্কে জড়িয়ে পড়ছেন। অচেনা মানুষ দেখলে মানুষে জিজ্ঞেস করে, তুমি কে, কই যাও, বাড়ি কই, কি কারণে এখানে আসো। এবার জিজ্ঞেস করতে করতে দেখে যে এই মুসলমান, যে খ্রিস্টান। তো তর্ক করতে করতে খ্রিস্টান বলে, তোমাদের ইসলাম ধর্ম সঠিক নয়। কেন? তো তোমাদের নবীও সঠিক নয়। আমাদের নবী সঠিক, আমাদের ধর্ম সঠিক। মুসলমান আলেম দলিল দেন, প্রমাণ দেন, আমাদের ধর্ম সঠিক, আমাদের নবীও সঠিক। শেষমেশ খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমাদের নবী থেকে আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। কি পরিমাণ? 3 আর 40 যে ব্যবধান, তোমাদের নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা এই ব্যবধান। কেন? ইতিহাসে আছে তোমাদের নবী 3 দিন যাবত না খেয়েছিলেন, আর আমাদের নবী ঈসা আলাইহিস সালাম 40 দিন যাবত না খেয়েছিলেন। তো 3 আর 40 যে বেশ কম, তোমাদের নবীর ফজিলত আমাদের নবীর ফজিলতে ওই বেশ কম। এখন মুসলমান আলেম বলতেছেন, যদি না খেয়ে থাকতে পারাই ফজিলতের মাপকাঠি হয়, আমি সফর মুলতবি করলাম, ক্ষান্ত করলাম, তোমার সাথে থাকা শুরু করলাম, দেখো কতদিন না খেয়ে থাকতে পারি। তো না খেয়ে থাকতেছেন 40 দিন থাকলেন, না ভাত না পানি থাকতেছেন। এরপরে জিজ্ঞেস করেন, আরো থাকবো? দেখি আরো কতদিন পারো। আরো 10 দিন রইলেন, 50 দিন পুরো হইল। খ্রিস্টানদের নবী তো 40, আরো 10 দিন উনি পার হইলেন, 50 দিন। এবারে খ্রিস্টান পাদ্রী বলতেছে, ভাই আর উপবাস থাকা লাগবে না। যেই নবীর উম্মত 50 দিন যাবত পানাহার ব্যতীত থাকতে পারে, ওই নবী কত হাজার দিন থাকতে পারতেন। এর পাশাপাশি তুমি যে 50 দিন আমার এখানে রইলা, তোমার সোহবত, তোমার সংসবের বরকত, আমার অন্তর এখন সাক্ষী দিচ্ছে তোমাদের নবী সত্য, তোমাদের দিন সত্য। সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। তাই আমিও ওই সত্য নবীকে, ওই সত্য দিনকে গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে না খাইয়ে রইলেন 50 দিন যাবত, দুর্বলতা নেই, দৈহিক সবলতা ঠিক আছে আপন জায়গায়। কেমনে চলেন? চলার কারণ হলো, ওয়াজিকরুকাল ইলমুস্তাকে খায়রু শারাবি, ওয়াজিকরুকাল ইলমুস্তাকে খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এটাই খাবার, এটাই পানীয় শরবত। এটা চলতেছে অন্তর থেকে, তাই অন্য খাবারের প্রয়োজন পড়ে না, এটা দিয়েই চলে। আল্লাহ, তাহলে বোঝা গেছে বেশি খাইতে পারা বা খাওয়া দাওয়া এটা জীবনের উদ্দেশ্য হইতে পারে না। বরং দেখা যায় যে যত বেশি খায় মানুষ তারা তত খারাপ জানে, একবারে হাতির মতো খায়, গরুর মতো খায়। কম খাইলে কত কম খাইতেছে, তারপরে দেখি চলে। বোঝা গেছে কম খাইলে মানুষ রেখে ভালো মনে করে, বেশি খাইলে ভালো মনে করে না।
তেমনি ভাবে ক্ষমতার জন্য কাড়াকাড়ি করলে মানুষ এটাকে ভালো মনে করে না। জোর করে যদি মানুষের ক্ষমতায় দেয় এটাকে ভালো মনে করে। ইজ্জতের জন্য যদি কারো হাত পা ধরে ভালো মনে করে না। ইজ্জতের জন্য যদি ডান্ডা ব্যবহার করে এটাকেও ভালো মনে করে না, বরং ভালো মনে করে বেশি বেশি জিকির করলে, ইবাদত করলে মাশাআল্লাহ একেবারে আল্লাহর ওলি। হ্যাঁ, সবসময় জিকির জারি মুখে। কায়েদ মিল্লত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যাকে উলামায়ে কেরাম জিক্রে মুজাসসাম বলতেন, সবসময় জিকির, ঘুমন্ত অবস্থায় আল্লাহ আল্লাহ মুখে জারি থাকত, এইটা বন্ধ নেই। সব সময় জিকির চলত, তেলাওয়াতের সময় তেলাওয়াত, পড়ানোর সময় পড়ানো, কথার সময় কথা, বাকি সব সময় জিকির চলত ঘুমন্ত অবস্থায়। এতে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ইজ্জত বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে! তার এন্তেকালে পত্র পত্রিকা আসছিল 8 লক্ষ মুসল্লির সমাগম তার জানাজায়, 8 লক্ষ। তখনকার সময়ের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা তার হয়েছে, 8 লক্ষ। চরমনার হুজুরের এন্তেকালে পত্র পত্রিকা আসছে 20 লক্ষ মানুষে জানাজা দিয়েছে তাকে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা, 20 লক্ষ মানুষের জানাজা। তো উনি কি করছে? বেশি খাইছে সারা জীবন? না। কি করছেন? ক্ষমতার জন্য মারামারি করছেন? না। ইজ্জতের জন্য হাত পা ধরছেন? না। ডান্ডা ব্যবহার করছেন? আল্লাহ বিল্লাহিতে করছেন, ইবাদতে করছেন, জিকির আজকারেতে করছেন, যার কারণে ইজ্জত এই পরিমাণ বাড়ছে। নামের উপরে কত মানুষ কোরবান হয়। তাহলে বোঝা গেছে জীবনের মূল টার্গেট হলো ইবাদত এবং প্রাসঙ্গিক টার্গেট যেটা আরাম, এটা হলো জিকির। এই আরামটা জিকিরের মাধ্যমে দুনিয়াতেও পাইবেন, এই আরাম জিকিরের মাধ্যমে কবরও পাইবেন, এই আরাম জিকিরের মাধ্যমে হাসরও পাইবেন, এই আরাম জিকিরের মাধ্যমে জান্নাতও পাইবেন। বুজুর্গানে দিনের মুখে শুনেছি কোন কোন কবরওয়ালা কবর যাওয়ার পরে দুনিয়াতে তসবিহ ফুটতো, তসবিহ পড়া শুরু, হঠাৎ দেখে তসবিহ সুতা গেছে ছিঁড়ে। তো সুতা ছিঁড়ে গেলে এখন আবার গাঁথতে হবে। তো উনি ওই দানাগুলো আবার গাঁথতেছেন, সুতার নিচে দিয়ে গিট্টু দিবেন না, এটা খেয়ালে আসবে না। তো দানা গাঁথতেই আছে আর পিছিয়ে দিয়ে পড়ে যেতেছে, হেঁদি গাঁথে হেঁদি পড়ে যায়। এই গাঁথতে গাঁথতে কিয়ামত কায়েম হবে। উনি মনে করেন আরে মাত্র গাঁথা শুরু করলাম, কিয়ামত চলে আসছে। ঠিক এরকম ভাবে কবর জগতে 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ঘোষণা আসবে আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতে পোশাক পরায় দাও একে দুলামিয়া, ওয়াফরুশুহু মিনাল জান্নাহ, জান্নাতে বিছানা বিছায় দাও যাতে আরামে ঘুমাইতে পারে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দুয়ার খুলে দাও যাতে জান্নাতের আরাম এখানে সে ঘুমন্ত অবস্থায় পেতে পারে। এখন দুয়ার খুলে দিলে জান্নাত দেখা যাবে না? জান্নাত তো দেখা যাবে। দুয়ার খুললে ভিতরে কি আছে দেখা যায়। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মাইয়ত তখন আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামতটা দিয়া দাও, দিলে তো আমি দুয়ার দিয়ে ওখানে ঢুকতে পারি। কারণ কিয়ামতের আগে তো আর জান্নাতে ঢুকা যাবে না, জান্নাতে ঢুকতে হলে কিয়ামত লাগবে। তো সে চাবে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত দাও যাতে আমি ওদিকে ঢুকতে পারি। আমরা তো কিয়ামতের কথা শুনলে ভয় পাই, আতঙ্কিত হই, পড়ে সর্বনাশ। আর এর চাইতেছে কিয়ামত হয়ে যাক তাহলে আমি ঢুকতে পারি। তো এই জিকিরের কারণে ওই তসবিহ গাঁথতেছে। তো তসবিহ যে গাঁথতেছেন চুপচাপ বসে গাঁথবেন না, যার জিকিরের অভ্যাস এই তসবিহ গাঁথার সময় এক একটা দানা গাঁথবেন, এক একবার আল্লাহ বলবেন। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে আছে, তিনি যে লিখতেন এই পরিমাণ লিখছেন আমাদের একজনের জীবন এটা পুরো পড়ে শেষ করা যাবে না। এক বুখারী শরীফের ব্যাখ্যা করে গেছেন 18 খণ্ডে, ফাতহুল বারী 18 খণ্ডে। তাও লেখাগুলো পিপিলিকের ডিমের নেয়, বড় বড় করে লিখতে 50 খণ্ড হয়েছে এক কিতাব। সেরকম তাহজিবুত তাহজিব 14 খণ্ডে বড় বড় কিতাব লিখে গেছেন, এত লেখা লিখছেন। তখনকার সময় তো এই বল পেন ছিল না, ফান্টু পেন ছিল না, লিখতেন তো বাঁশের কঞ্চি কিংবা কাঠের শলার কলম দিয়ে। কলম তো বানাইতে হইতো, ছুরি দিয়ে কাটতে হইতো, দোয়াতে চুবাইয়া তারপরে লিখতে হইতো। তো লিখতে 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 কলমের মাথা ক্ষয় হয়ে মোটা হইতো। যেরকম পেন্সিল দিয়ে আমরা লিখি, পেন্সিলকে চোখা করি, আবার মোটা হয় তো আবার চোখা করি,
এখন তো চোখার জন্য মেশিন আছে, ওখানে দিয়ে চোখা করে ফেলি, কিন্তু আগের যুগে এগুলো ছিল না, ছুরি দিয়ে আস্তে আস্তে এটাকে চোখা করতে হইত। তো যখন কলম চোখা করত, চিন্তা করুন কাঠের কলম, বাঁশের কঞ্চির কলম, কি পরিমাণ লেখলে এটা ক্ষয় হয়ে মাথা মোটা হয়, এই পরিমাণ তো লিখছেন। হযরত ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি, বাগদাদে বাড়ি, তিনি যে এই কলম চোখা করার জন্য ছুরি ব্যবহার করতেন, তো কলমের কিছু কুড়া কর্কট তো জমতো, এগুলো ফেলে দিতেন না, এগুলো সংরক্ষণ করে রেখে দিতেন। দিতে 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 এই পরিমাণ জমছে, এন্তেকালের আগে ওসিয়ত করছেন যে আমি মারা যাওয়ার পর আমাকে গোসল দেওয়ার জন্য যে পানি গরম করবে, এই পানি গরম করার কাজে আমার এই কলমের কুড়া কর্কটগুলো ব্যবহার করবে, অন্য লাকড়ি যাতে ব্যবহার না করা হয়। ইতিহাসে লেখা আছে, তার জীবনীতে আছে যে এই কলমের কুড়া কর্কট দিয়ে পুরা পানি গরম হয়ে গেছে, অন্য লাকড়ি ব্যবহার করার প্রয়োজন পড়েনি। কি পরিমাণ লিখছেন চিন্তা করুন। হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি যখন এই কলম চোখা করতেন, এখন তো লেখা বন্ধ, চোখা করতেছেন, তো এই টাইমে সাথে সাথে মুখে জারি হইত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সময়টাও যাতে বাদ না যায় জিকির থেকে, লেখাও এক জিকির, ওইটা বন্ধ, মুখের জিকির শুরু। তো তাইলে এই আল্লাহর নেককার বান্দা কবরে বসে বসে তসবির দানা কাটবে, সুতার পিছিয়ে দিয়ে গিট্টু দিবে না, পড়ে যাবে আর কাঁদতে থাকবে, সে চুপচাপ বসে কাঁদবে না আল্লাহ আল্লাহ বলবে আর কাঁদবে। আরেক কবরের নেককার বান্দা তো করে কথা, এর দুনিয়া তো খুদবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কাজ করতেন, ওনারও মুখে আল্লাহ আল্লাহ জারি, ওনার সাথে যে সমস্ত কামবারা মাঠে ঘাটে কাজ করতো এদেরও মুখে আল্লাহ আল্লাহ জারি। একবার মরিচ লাগাইতেছেন, মরিচের চারা রুইতেছেন, মাটির মধ্যে মরিচ লাগাইতেছেন, সাথে কামবারা লাগায়, উনিও লাগান, কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির শুরু, আর মরিচ লাগান। তো মরিচের চারা রুইতে কাতির মাথা মাটির নিচে ঢুকাই দিয়ে একটু ছিদ্র করে, এরপরে চারার গোড়া ছিদ্রের ভিতরে দিয়া কাতির বাঁট দিয়ে একটু মাটিকে শিলানো হয়, এভাবে চারা হয়। তো মাটিকে যখন শিলানোর সময় তো ওনার মুখ, কামনের মুখ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, যখন ইল্লাল্লাহ করে শিলানি দেয় তো মরিচের চারা লাফ দিয়ে উপরে উঠে যায়, এটা থাকে না মাটিতে। কামলা তার যে হুজুর এ কি ব্যাপার, ইল্লাল্লাহ করে শিলানি দেই, চারা লাফ দিয়ে উপরে উঠে যায়, এটা তো মাটির নিচে রোয়া যাইতেছে না, কি করা, আজকে থাকুক, পরে আর সময় রুবু। তো যার মরিচের চারা লাগাইতে পর্যন্ত মুখে জিকির জারি, দুনিয়া থাকা অবস্থায় এই কবরে গেলে জিকির বন্ধ থাকবে, এরও জিকির সেখানে জারি। তো তসবির দানা কাটতেছে আর মুখে জিকির চলতেছে, এখন ও দানার দিকে মগ্ন, জিকিরের কাজে মগ্ন, এর ভিতর দিয়ে কত লক্ষ কত কোটি বছর অতিবাহিত হবে, কিয়ামতের খবরও থাকবে না। তো দরখাস্ত তো পেশ করবো, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামতটা দিয়ে দেন, তবেই তো এই দুয়ার দিয়ে আমি ওখানে ঢুকতে পারি, আমার আসল জায়গায় পৌঁছতে পারি। তো কিয়ামত হবে তো দেরি, কিন্তু উনি যে কাজে ব্যস্ত, উনি যে জিকিরে মগ্ন, মনে হবে তাড়াতাড়ি হয়ে গেছে। আবার যারা ঘুমিয়ে পড়বে, আরামের ঘুম, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে আওয়াজে ঘুম ভেঙে যাবে কবরে। ঘুম ভাঙার পরে মাইয়েত বলবে, হা মাত্র ঘুমাইলাম, কে ঘুমটা ভাঙলো, অথচ কোটি কোটি বছর চলে গেছে কবর জগতে ঘুমিয়ে আছে, ও মাত্র ঘুমাইলাম, কে ঘুমটা ভাঙলো, কেন মাত্র ঘুমাইলাম, এ ধারণা কেন? বড় আরামের ঘুম, গভীর ঘুম, বড় মজার ঘুম ছিল। আর যে ঘুম আরামের হয় না, পাহাড়ে রাত কাটে না, বিছানায় গড়াগড়ি খাই, রাত কাটে না, তো বে আরামের রাত। আর আরামের রাত ঘুমাইছেন, বজ্রক্ত হয়ে গেছে, তের ভাবা যায় নেই, মনে হয় মাত্র ছিলেন। তো তার মানে এই ইবাদত আছে, দুনিয়াতে চলতেছে ইবাদত, কবর জগতে চলবে, বেহেশতে চলবে। বোঝা গেছে এইটাই আমার জীবনের মূল টার্গেট, যেহেতু জীবন যতদিন আছে ইবাদতও ততদিন আছে। আর যদি বলি খাওয়া দাওয়া টার্গেট, তো জীবন আর সফর তো কবরের পরও চলে, খাওয়া দাওয়া তো কবর পর্যন্ত শেষ। এইটা আমার টার্গেটের উদ্দেশ্য হয় কিভাবে? তাহলে ক্ষমতা উদ্দেশ্য নয়, এটা কবরে যাওয়ার আগেও শেষ হয়, এবং ইজ্জত উদ্দেশ্য নয়, এটা আগেও শেষ হয়। খাওয়া দাওয়া উদ্দেশ্য নয়, কবর পর্যন্ত শেষ হয়। তো যেটা শেষ হয় না, এটা হলো উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর ইবাদত আর আরামের জন্য আল্লাহর জিকির।
এই জন্য আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তো বস জান্নাতে গেলে আল্লাহ পাকের কাছে বলো যে আল্লাহ একটু জায়গা দেন যাতে নামাজটা করতে পারি। বস হাম তো ওহা নামাজ পড়তে রাহেঙ্গে, আমরা তো এখানে শুধু নামাজই করতে থাকবো। তার মানে ইবাদতের কথা সেখানেও ভুলবেন না, সেখানে করব। যে ইবাদতের মাধ্যমে জান্নাত লাভ করছি, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের রেজা লাভ করছি, এটা সেখানে গেলে বাদ দিব কিভাবে? এটা তো বাদ দেওয়া জিনিস নয়। তো বোঝা গেছে আমাদের এই সফরের মূল উদ্দেশ্য হইল ইবাদত আর আরামের জন্য, ইহকাল হোক পরকাল হোক, এটা হলো জিকির। আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব যদি শান্তিতে থাকে, উপর দিয়ে যতই অশান্তি দেখা যাক না কেন, এটা বাস্তবে শান্তি। সাইয়্যিদানা খলিলে খোদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কমবক্ত নমরুদ আগুনে ফেলছে। আগুনে ফেললে শান্তি না অশান্তি? অশান্তি না। কি পরিমাণ অশান্তি, একটু আগুন লাগলে না বুঝে আসে কেমন লাগে। তো পুরা ওনাকে আগুনের ভিতরে ফেলে দিল, কি পরিমাণ অশান্তি থাকার কথা। কিন্তু আগুন থেকে 40 দিন পর যখন বেরিয়ে আসছেন, উনি নাকি আফসোস করতেন, আহা যে সাদার যে মজা ওইখানে পাইছিলাম, এটা কি আর কখনো পাওয়া যাবে? তো কেন এই সাদার মজা? ফলত আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মগ্ন, তার মহব্বতে আবাদ, এই জন্য আগুন না ভানি। এদিকে তো ভূক্ষেপে নেই, ভূক্ষেপ তো আছে আমার আল্লাহর সাথে। কি পরিমাণ শান্তি চিন্তা করুন। তো ঠিক এরকম যদি জিকিরের মাধ্যমে কলব প্রশান্তি লাভ করতে পারে, বাহ্যিকভাবে যতই অশান্তি দেখা যাক না কেন, এগুলো সব সুরি অশান্তি, দেখতে অশান্তি, বাস্তবে এগুলো অশান্তি নয়। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আমরা চিকিৎসা করার জন্য ঢাকা মেডিকেলে আনছি। 1 মাস ছিলেন মেডিকেলে। আমার ডাক্তার ভাই তখন ঢাকা মেডিকেলেই পড়াইতেন। 1 মাস ছিলেন। আহারে কত কাটা ছিঁড়া, কত ইঞ্জেকশন, কত ঘোড়া, কত কিছু। উহু শব্দ বলতে কখনো শোনা যায়নি। প্রফেসর জিল্লুর রহমান কিশোরগঞ্জের, উনি ছিলেন আব্বাজানের চিকিৎসক। রুমে এসে জিজ্ঞাসা করতেন, সালাম দিতেন, দিয়ে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই 1 মাস যাবৎ একটা উত্তর, আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিন জিজ্ঞাসা করছেন, হুজুর ভালো থাকলে হাসপাতালে আসতেন কেন? জবাব দিতেছেন, ছেলেরা জোর করে নিয়ে আসছে। তার মানে ছেলেরা না আনলে আমি নিজে আসিনি, ছেলেরা। আমরা তো বাহ্যিকভাবে দেখতেছি কত কষ্ট চলতেছে, কিন্তু উনি তো আলহামদুলিল্লাহ বলতেছেন। বোঝা গেছে এগুলো সব সুরি, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে কষ্ট নাই। অন্তর তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আছে, কষ্ট কেন হবে? আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমেই কলব প্রশান্তি লাভ করে, ওইটা হলো আসল শান্তি। অন্তর শান্তিতে থাকলে সব শান্তি। না হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের পিপাসুক সকল কাফের মুশরিকেরা মক্কায় মুকাররমা, হুজুর সৌর পর্বতের গুহায় উঠছেন। আমরা হলে ভয়ে কোন রকম আল্লাহ আল্লাহ করে সময় কাটাইতেন। আর হুজুর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়তেন। এই সময় কি আমাদের ঘুম আসতো? যে আমার যে কোনো মুহূর্তে জীবন যেতে পারে, এরা খুঁজতেছে হন্য হয়ে আমাকে। এই সময় কেন ঘুম আসে? কারণ ওনার কলব তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, জিকিরে মগ্ন, এই সমস্ত পেরেশানি তো নাই। তো দেখতে দেখা যায় পেরেশানি, না হয় সৌর পর্বতে আত্মগোপন করলেন কেন, এটা দেখতে দেখা যায়। বাস্তবে কিন্তু আরামের সাগরে আরামে ঘুমাইতে আছেন, না তো ঘুম আসার কথা নয়। ঠিক এরকম অনেক সময় দেখতে দেখা যায় আরাম, আসলে আছে বেআরাম। কত মানুষ আছে আমরা দেখি, মাশাআল্লাহ, অর্থ সম্পদের অভাব নেই, বাল বাচ্চার অভাব নেই, হ্যাঁ, স্বাস্থ্য ঠিক, সব ঠিক, কিন্তু আমাদের কাছে চোখের পানি ছাড়ে, হুজুর এই বিপদে আছে, এই বিপদে আছে, এই বিপদে আছে। তো দেখতে দেখা যায় ভালো আরামে আছে, আসলে বেআরামে আছে, আরামে নেই। যেমন আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্ন মাঝে মধ্যে স্বপ্ন দেখে আমাকে হাতিয়ে তাড়া করতেছে, সেই রে বাঁচতে পারতেছে না, এই দুঃখতেছি, আশেপাশে মানুষ, এদেরকে কত ডাকতেছে সাহায্যের জন্য, এরা আমার দিকে তাকায় না। এরকম হয় না স্বপ্ন? গরু আমাকে দাওয়া করতেছে, আমাকে গুতা দিবে, আমি দৌড়তেছি, মানুষকে কত ডাকতেছে সাহায্যের জন্য, এরা কেউ আসে না। এই কোন রকম গরুর আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করতেছি, এর মধ্যে চোখ খোলে, চোখ দেখে আর এত ঘুমন্ত অবস্থা এমন হয়েছিল।
কষ্ট হয়েছে কিনা? হয়েছে। তাহলে দেখবেন যে ঘামাই গেছেন, ক্লান্তি অনুভব হয়, কষ্ট হয়েছে। কিন্তু আমি যে আপনার পাশে বসা, আমি বুঝি আপনার কষ্ট হয়, আমি দেখতেছি আপনি ঘুমাইতে আছেন আরাম। তো আমরা দেখছি যারা সজাগ তারা দেখতেছে আরামে ঘুমায়, আসলে সে কষ্ট পাইতেছে না। ঘুমাইলো কেন? আতঙ্কিত হয়ে উঠলো কেন? চিৎকার দিল কেন? অনেক সময় ঘুমন্ত অবস্থা হঠাৎ চিৎকার দিয়ে জেগে যায়, কেন? কষ্ট পাইছে। তো দেখতে দেখা যায় আরাম, আসলে আছে বেআরামে। দেখতে দেখা যায় বেআরাম, আসলে আছে আরামে। এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে যদি মগ্ন থাকতে পারি তো দেখতে দেখা যাবে অনেক সময় বেআরামে আছে, আসলে মোটেও বেআরামে নেই, সে পূর্ণ শান্তিতে আছে। কেন? তার কলব প্রশান্তি লাভ করে আছে। কলব যদি প্রশান্তি লাভ করে পুরা দেহে অটোমেটিক শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের জীবনের মূল টার্গেট আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এটা হলো উদ্দেশ্য। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জানাই দিলেন বান্দা, তোমার মনে থাকুক আর না থাকুক, আমি মনে করাই দিলাম যে তোমাদেরকে আর জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে, তোমরা ইবাদত করবে। যদি এটা করতে পারো তাহলে তোমরা হবে আমার, তোমাদের সকল দায় দায়িত্ব হবে তখন আমার। বিয়ে করছেন, বউ নিয়ে আসছেন বাড়িতে, এখন বউ রাখার জন্য তুরঘর বানাইছেন, বউ রাখার জন্য খাট বানাইছেন, বউ রাখার জন্য ল্যাপটপের ব্যবস্থা করছেন, বউ রাখার জন্য আলমারি বানাইছেন, পাকঘর বানাইছেন, কাজের বুয়া রাখছেন, কর্মচারী আরো আছে, বাইরের কাজের জন্য পুরুষ, ভিতরের জন্য মহিলা, কত কি খুব কিছু ব্যবস্থাপনা। কেন? এই বউয়ের কারণে। আপনি দেখেন যে বউ আনলাম আমার জন্য আর সবকিছু ব্যবস্থা করলাম বউয়ের জন্য, বউ দেখি আরেক কর্মচারীর সাথে লাইন, ওর সাথে কথাবার্তা, ওর সাথে থাকা, আমাকে কেয়ার করে না। এখন বলেন তো বইটারে কি করবেন? 1 2 3 বলবেন না? বইলা বিদায়। বউ বিদায় হয়ে গেলে এখন যে বউয়ের জন্য কর্মচারী, এখন কর্মচারী মুফতে বেতন দিবেন, খাওয়াইবেন, কর্মচারী বিদায়। কর্মচারী যখন বিদায়, তাহলে এই গর্ত রাখে লাভ কি? চলো বাড়া দিয়া দাও, কিছু পয়সা আসবে, এটাও বিদায়। সবকিছু বিদায় হয়েছে কেন? এক বউ বিদায় যে এই জন্য। তো বউ বিদায় হলো কি জন্য? সে আপনার রয় নাই, এ হয়ে গেছে কর্মচারীর, এই জন্য বউ বিদায়। বউ যদি আপনার থাকতো তো আরো কর্মচারী রাখতেন, বাড়িঘর আরো সুন্দর করতেন, আরো বড় বানাইতেন, বাল বাচ্চা হইতো আরো বড় হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে সৃষ্টি করছে আমার ইবাদতের জন্য, যদি ইবাদত করস এই পুরা কায়নাত তোর জন্য, সব সৃষ্টি করছে তোর জন্য। পানি তোর জন্য, অক্সিজেন তোর জন্য, বাতাস তোর জন্য, গাছগাছালি তোর জন্য, গ্রহ নক্ষত্র তোর জন্য, সবকিছু তোর জন্য। কিন্তু যদি আমার না হস, দেখে আমার দুশ্মনের সাথে তোর মিলমিলাপ, কাফের মুশরিক নাস্তিকের সাথে তোর বন্ধুত্ব, তুই এই ধরনের কথাবার্তায় বলস দেখি, আমার সাথে যোগাযোগ নেই, তাহলে সব বাদ। যেদিন এরকম একজন বন্ধুও থাকবে না, ওই দিন কিয়ামত কায়েম হবে। আল্লাহ তাকে সংসার রাখবেন না, সব শেষ করে দিবেন। কারণ যার জন্য রাখছি এই তো এখন আমার রয়নি, তো রাখবো কেন? ये ज़मीं तेरे लिए है आसमां तेरे लिए, ये ज़मीं तेरे लिए है आसमां तेरे लिए, कुन फका तेरे लिए है तू है मालिक के लिए। তুমি একমাত্র মালিকের জন্য, তাহলে পুরা সৃষ্টি জগৎ তোমার জন্য। আর যদি মালিক থেকে বিচ্ছিন্ন হও, এই জগৎও বিচ্ছিন্ন হবে, এটা থাকবে না, তাই আমার কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের মূল উদ্দেশ্য নিয়ে ইবাদত করে এবং শান্তি অর্জনের লক্ষ্যে জিকির করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের প্রস্তুতি নেই, নামাজের পরে ইনশাআল্লাহ জিকির তালিম হবে।